আচ্ছা পিসিমণি, যা হচ্ছে সব সত্যি না তো? মানে কি বলতে চাইছো তুমি? না, কিছু বলতে চাইছি না। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে এসেছি, দুর্ঘটনার দিন আপনি নার্সিংহোমে গিয়েছিলেন না? তোমার দেখছি দোয়েল আজকাল মাথা খারাপের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিটাও আস্তে আস্তে লোপ পাচ্ছে। তুমি ভুলে যাচ্ছ তুমি সেদিন এ বাড়িতে নতুন বউ হিসেবে পা রেখেছিলে। আমি তখন আত্মীয় স্বজনদের সামলাতে ব্যস্ত। সত্যি তো, আপনি তো তখন আমাকে নিয়ে ব্যস্ত ছিলেন। সেটা কি আর আমি কোনোদিন ভুলতে পারি? যাই, রুদ্রকে গিয়ে জিজ্ঞেস করি তাহলে। ওর কাছেই বোধহয় ডেথ সার্টিফিকেটটা আছে। কি গো মেশো, খাও, চুপ করে বসে আছে কেন? কি হয়েছে? কি এরকম মনমরা হয়ে আছেন কেন? আহা, যা হবার তা তো হয়ে গেছে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, খেয়ে নিন। সত্যি দেব, তুমি এভাবে ভেঙে পড়ো না, একটু শক্ত হও। জয়কে বোঝানোর চেষ্টা করো। আফটার অল তুমি ওর হাজব্যান্ড, তোমার কথার একটা দাম আছে। আপনি তো ওকে চেনেন দিদি, আমি কিছু বলতে গেলাম বাধা দিল আমাকে। আর কি ভীষণ রেগে আছে বলুন। এখন মাথা ঠান্ডা না হলে কিচ্ছু বোঝানো যাবে না। তাহলে উনি কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবেন? আহা, রিল্যাক্স রিল্যাক্স। না না, আমি এই বাড়িতে থাকতে কেউ এই বাড়ি ছেড়ে যাবে না। আমি ওনার সঙ্গে কথা বলে নেবো, সব ঠিক হয়ে যাবে। মানে ঠান্ডা মাথায় আমার কথা শুনলে নিশ্চয়ই কিছু একটা আমি সবকিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছি। আমাদের পক্ষে বাড়িতে থাকা আর সম্ভব নয়। আমরা সবাই তো আছি, তুই এত চিন্তা করছিস কেন? একটু একটু বোঝার চেষ্টা কর। সবার উপস্থিতিতেই তো যা ঘটার ঘটেছে দিদি, সুতরাং জয়ী, মানে আমি বলছিলাম কি, যে তুমি কি সত্যি এই বাড়িটা ছেড়ে চলে যাবে? তোমার যদি এখানে পরজীবী হয়ে থাকার ইচ্ছে থাকে তুমি থাকো, আমি থাকবো না। আমি কালকেই পিউকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো। তুমি এমন একটা পুরুষ যে কিনা রোজ এসে হাত পেতে স্ত্রীর কাছে টাকা চায়। তোমার মতো ভিখিরি, তোমার মতো কাঙাল আর কজন আছে রুদ্র? গলা নামিয়ে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো রুদ্র নীল অধিকারী। তোমার আর কিছু নেই, সত্যিটা সামনে এসে গেছে। আর আমি সত্যি কথাটা বলবো, যা ইচ্ছে তাই তোমার করে না, কারণ তোমার ক্ষমতা আমার জানা হয়ে গেছে। ওটা শান্তি নেই। মানুষ সামান্য শান্তির জন্য বাড়িতে আসে, সে বাড়িতে তোমার মতো স্ত্রী আছে না, সে বাড়িতে শান্তিটা আসবে কোথা থেকে বলো? যাও না, তাহলে যেখানে শান্তি আছে সেখানে যাও না। তাই যাব। তুমি থাকো তোমার টাকা পয়সা নিয়ে। তুমি ঝড়দিকে কি কোনোদিনও ক্ষমা করতে পারবে না? আবার ওসব কথা কেন আসছে সুজন? বলো না জেঠি। তুই তো সবই জানিস। হ্যাঁ জানি বলেই তো বলছি। ধরো ঝড়দি যদি নিজের ভুল স্বীকার করে, তোমার পায়ে পড়ে ক্ষমা চায়। আমাদের যা সর্বনাশ করার সে তো করেই গেছে, এরপর আর ক্ষমা চেয়ে কি লাভ বলতো?